আসসালামু আলাইকুম। এই ভিডিও আমার সাগরাওয়ার আগের আমি যখন নাসিরিয়া ছিলাম রিয়াদে, এই দিনই মূলত শেষ ডিউটি আসলে নাসিরিয়া স্টেডিয়ামে। আমি জানতাম না যে এরপর আমাকে সাগরা নিয়ে যাবে। আমি তো ডিউটি করতে আসলাম সুন্দর মতো। সকালবেলা ডিউটিতে যাওয়ার পর আমাদের কাজ ছিল সুইমিং পুলের দোতলার সাইডে দোতলার সাইড দেওয়ার পর সামনে দিয়েও দিলাম। আর দোয়ার কাজ শেষ করে ডিউটি শেষ করে যখন বাসায় আমু তখন দেখি মুদিরের কলাই পড়ছে, কইতে আছে আমি সহ আরো দুইজন, টোটাল তিনজন এই জায়গাতে যাইতে হবে সাগরা। এই জায়গায় যে রুম টুম দিছিল সুন্দর ভালোই আসলো, বাইরে সুন্দর মতো জায়গাও আসলে মোটরসাইকেল রাখার। যাই হোক আমি আইয়া আমার মাল সামানা প্যাক ট্যাক করে দিয়ে দিলাম গাড়িতে। আর আমার মোটরসাইকেল লয়ে যাইতে হবে চালাইয়া, কারণ মোটরসাইকেল নেওয়ার মতো গাড়ি নাই। বিকাল 4:40 চালানো শুরু করলাম আর আইতে আইতে সন্ধ্যা 7টা বাজে চলে এলাম সাগরা। আওয়ার পর দেখি রুমের অবস্থা তো খুব খারাপ, কিন্তু পাক শাকও করতে হবে, তাই মোটামুটি আকারে ক্লিন করে শুরু করলাম পাক শাক। কারণ দুপুরবেলা কোনো কিছুই খাই নাই, না খাইয়েই চলে আইছি। আইয়ে রুম পাইছি দোতলায়, কিন্তু পাক করতে হবে নিচতলায়, কারণ দোতলার কিচেন রুমের অবস্থা খুবই খারাপ, যার জন্য জায়গায় পাক করা সম্ভব না। আমরা মূলত এক রুমে 4 জন উঠছি, একজন হয়েছে ড্রাইভার আর 2 জন হয়েছে আগে যে অফিসে কাজ করতাম ওর হেড অফিসে কাজ করতো। বর্তমানে চিন্তা করলাম সবাই মিলে একলগেই পাক শাক করি, কারণ একজনের দ্বারা চাউল আছে, একজনের দ্বারা সবজি আছে, একজনের দ্বারা মশলাপাতি আছে। তাই চিন্তা ভাবনা করলাম সবাই মিলে একলগেই পাক করি, কারণ সবার দ্বারাই কিছু কিছু মাল সামানের কমতি আছে আর মাসের শেষ টাকা পয়সাও নাই যে কিনে আনবে।